বন্ধুরা, আজকে করতে চলেছি শুক্তো রান্না। এই যে সব সবজিগুলো কেটে নিয়েছি, যে যা পারো সবজি দিতে পারো, আমি এইগুলোই দিয়েছি। ডাঁটাটা ছিল না তাই স্কিপ করে গেছি। এই যে কড়ার মধ্যে মশলাটা একটু ভেজে নিচ্ছি, 5 ফোড়ন যেটা গুঁড়ো দিতে লাগবে সেটা তুলে নিলাম। তারপর কড়াইয়ে অনেকটা তেল দিয়ে বড়িগুলো দিয়ে দিলাম। আমার কাছে শুক্তোর বড়ি ছিল না, তাই এই ছোটো বড়ি দিয়েই করেছি। বড়িটা খুবই ভালো লাগে, তাই অনেকটা বড়ি দিয়েছি। তারপর লাল লাল করে বড়িটা ভেজে তুলে নিলাম। এরপর দিয়ে দিয়েছি করলাগুলো, লাল লাল করে ভেজে নিলাম যাতে না এর তেঁতোটা বেরোতে পারে। তারপর কড়াইয়ের মধ্যে অনেকটা তেল দিয়ে বেগুনগুলো ভেজে নিলাম। বেগুন ভাজতে অনেকটা তেল লাগে, তাই অনেকটা তেল লেগেও ছিল। এই যে বেগুনগুলো ভালো করে ভেজে নিলাম। বেগুন ভালো করে ভেজে নেওয়ার ফলে ঝোলের মধ্যে দিলে আর মানে খুব একটা গলে যায় না, যার জন্য ভালো করে ভেজে নিতে হয়। যে ভেজে নিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে অনেকটা তেল দিয়ে আধখানা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটু রাঁধুনি ফোড়ন দিয়েছিলাম, আর একটু গোটা জিরে দিয়েছিলাম ফোড়নে। একটু লাল লাল করে ভেজে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা কলা, আলু আর গাজরগুলো। এবার ওগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে এই যে ওগুলো ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছ অনেকটা তেল লাগছে। আমরা একটু সচরাচর তেল কমই খাই, কিন্তু যে রান্নায় যেমন দিতে লাগবে সেগুলো তো দিতেই লাগে। তো তারপর দিয়ে দিলাম রাঁধুনি বাটা। এই যে রাঁধুনি বাটাটা দেখে আমার ছেলে যে কী রাগ করছে, যে কালো রঙের রাঁধুনি বাটা, এটা মানে কী মশলা। তো রাঁধুনিটা দিয়ে ভালো করে কষিয়ে একটু জল দিয়ে দিলাম। আমি আগে দুধ দিই না, সবাই আলাদা আলাদা প্রসেসে করে। আমি দুধটা আগে দিই না, আমি জল দিয়ে ভালো করে ফুটিয়ে মানে শুক্তোটাকে করে নিই। তারপরে আলু গাজর সব গলে যাওয়ার পরে ওর মধ্যে করলা আর বেগুনটা দিয়ে দিলাম। ভালো করে ফুটে গেল। তারপর এই যে 1 প্যাকেট গুঁড়ো দুধ জলে একটু উষ্ণ গরম জলে গুলে শুক্তোর মধ্যে দিয়ে দিয়েছি। এই যে ফুটে গেল, একদম শুক্তোটা রেডি। এবার এটাকে গ্যাসটাকে বন্ধ করে মানে 1 চামচ ঘি আর 1 চামচ ঘি আর ওই যে 5 ফোড়নটা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটা দিয়ে একদম